নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনে স্বাগতম। আজকের আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। উপকরণগুলো আপনাদের আমি বলে দিচ্ছি। সবার আগে ফোড়নে আছে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দালচিনি, শুকনো লঙ্কা। এদিকে চলে এসেছি গোবিন্দভোগ চাল, এদিকে আদা রসুনের পেস্ট, মাছের মাথা, এদিকে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আলু কাটা। এবার চলুন আমি রেসিপিটা শুরু করছি। মাছের মাথা দিয়ে প্রথমে মাছের মাথা আমি মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে নেব। নুন আর এদিকে নুন হলুদ দিয়ে ভালো করে আমি এটা মাখিয়ে নেব। প্রথমে আমি কড়াতে সরষের তেল দিয়ে দেবো, একটু বেশি করেই দেবো যাতে ওইতেই আমি বসাতে পারি তরকারিটা। তেলটা একটু গরম হোক, গরম হলেই আমি মাছের মাথাটা আমি দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি মাছের মাথাটা এবারে দিয়ে ভালো মতন এইটা ভাজবো। দেখুন বন্ধুরা, মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। আমি এটা এবারে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরকমভাবে লাল লাল করে আপনারা প্রত্যেকটা মাথাগুলো ভেজে নেবেন। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এবার আমি ফোড়ন দেবো, ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দালচিনি ফোড়ন দিয়ে আমি এটাকে একটুখানি নাড়বো, ভাজা ভাজা করব। ওই ফোড়নের মধ্যেই আমি অল্প একটু চিনি দেবো যাতে কালারটা আসে। চিনি দেবো, চিনিটা একটু ভালো করে আমি ভালো করে একটু নাড়বো যাতে চিনিটা একটু গলে যায়। ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবারে ওই তেলের মধ্যে আলু দেবো। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। এটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। কি সুন্দর এটা ভাজা হয়েছে। আমি এটা তুলে নেব একটা পাত্রে, আমি এটা তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি এবারে গোবিন্দভোগ চালটা এই তেলের মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে সিদ্ধ চালও করতে পারেন, কিন্তু গোবিন্দভোগ চালে করলে বেশি ভালো হয়, স্বাদটা আসে। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার যখন হবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি টমেটোটা দেবো। আগে আমি পেঁয়াজটাকে ভাজবো, ভালো করে ভাজবো। দেখুন এটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আমি এই মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো, দিয়ে আমি এটা একটুখানি নাড়াচাড়া করব। আর এইটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর এটা খেতে। কারো বাড়িতে যদি গোবিন্দভোগ চাল যদি না থাকে, তা আপনারা সিদ্ধ চাল দিয়েও করতে পারেন। ফোড়নের সময় চালটাকে দিয়ে একটু তেলের মধ্যে ভালো করে ধুয়ে তেলের মধ্যে চালটাকে দিয়ে দেবেন, দিয়ে আর তারপরে উপকরণগুলো যেরম বলেছি ওরম করে করবেন। আমি এবারে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট 2.5 চামচ। তারপর আমি ওর মধ্যে নাড়াচাড়া একটুখানি করব। ভালো করে নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটাকে একটু নাড়াচাড়া করে আমি এবারে ওর মধ্যে হলুদ দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেবো, দিয়ে লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কা আপনারা যেরকম ঝাল খাবেন সেই পরিমাণেই লঙ্কার গুঁড়ো দেবেন। ওর মধ্যে জিরে ধনে পাউডার দেবো,
জিরে ধনে পাউডার, আপনারা চাইলে পেস্ট করেও নিতে পারেন। জিরে ধনের পাউডার, স্বাদ অনুযায়ী নুন দেবো, স্বাদ অনুযায়ী নুন দেবো। দিয়ে এইটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এর মধ্যে আমি অল্প একটু জল দেবো, অল্প একটু জল দেবো। জল দিয়ে ভালো করে এইটাকে আমি কষে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা অনেকটাই হয়ে গেছে, কি সুন্দর কালার এসছে। দেখুন লাল টুকটুকে করছে, ভালোই কালার এসে। এর মধ্যে আমি এবারে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এর মধ্যেই আমি মাছের মাথাটা দিয়ে দেবো। এর মধ্যেই আমি মাছের মাথাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি এটাকে আরেকটু কষবো, 5-7 মিনিট আরেকটু কষবো ভালো করে। মাছের মাথাগুলো ভেঙে দেবো আমি। এটা আরও একটু ভালো করে আমি কষবো। দেখুন বন্ধুরা, এটা ভালো মতনভাবে কষে গেছে। দেখুন কষার কালারটা দেখুন, ভালো করে এটা কষে গেছে। আমি এর মধ্যে এবারে জল দেবো, পরিমাণ মতন জল দেবো, যাতে আলুটা একটুখানি সিদ্ধ হয়। এটা আর ভালো করে একটুখানি নেড়ে নেবো। নেড়ে নিয়ে দেখুন বন্ধুরা, আমি এবারে এটা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। দেখুন বন্ধুরা, এটা হয়ে গেছে। আমি এবারে দেখুন কত সুন্দরভাবে হয়েছে। আমি এর মধ্যে এবারে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দেবো, অল্প একটু ঘি দিয়ে দেবো। দিয়ে এইটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এবারে এইটা একটা পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমার মুড়িঘণ্ট, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আমার কমপ্লিট। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে।